ইসকন কি? এই ইসকনে কেন মানুষ যায়? ইসকনে গেলে কি লাভ হয়? ইসকনে দেখি যে তারা একটা নতুন ধর্ম সৃষ্টি করেছে। এই ইসকন আসার আগে কি ধর্ম ছিল না? ইসকন আসার আগেও তো ধর্ম ছিল। তবে এই ইসকন নিয়ে কেন এখন এত মাতামাতি? এই যে এত নিয়ম কানুন, এগুলো তো আগে ছিল না। এই কথাগুলো বলে কিছু লোক আছে, আমার মতো কিছু গণ্ড মূর্খ আছে, যারা এই কথাগুলো বলে যে ইসকন একটি নতুন ধর্ম। হ্যাঁ, ইসকন একটি আলাদা ধর্ম, ইসকন একটি আলাদা সম্প্রদায়, ইসকন একটি আলাদা জাত, এরা একটা বিদেশি সম্প্রদায়। এরকম কিছু আমার মতো যারা মূর্খ আছে তারা এরকম বলে বেড়ায়। তো এখন আমরা জানবো যে আসলে ইসকনটা কি, ইসকনে গেলে মানুষের কি লাভ হয়, এই ইসকনটা কোত্থেকে আসছে। দেখেন, ইসকন কোনো আলাদা সম্প্রদায়, জাত, পথ, মত কোনো কিছুই না। ইসকন শব্দের অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যেটাকে ইংলিশে বলা হয় ISKON, ইসকন। তো এখন আমরা এই ইসকন শব্দটা ইংলিশে শুনি বিদায় আমরা অনেকে লাভ দিয়ে উঠি, কিন্তু এই শব্দটার যে কি অর্থ সেটা আমরা আগে হৃদয়ঙ্গম করি না। যে কৃষ্ণের সঙ্গ করে, যে কৃষ্ণকে ভালোবাসে, তিনি হচ্ছে ইসকন। এখন আপনি কি চান না যে কৃষ্ণকে ভালোবাসতে? যারা কৃষ্ণকে ভালোবাসে তারাই হলো ইসকন। আর এই ইসকনটা কোত্থেকে আসলো? এই যে কৃষ্ণ ভাবনামৃত ছিল প্রভুপাদ যে চালু করলো, এই ছিল প্রভুপাদকে জানবো। তবে তার আগে একটু বলে নি, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে গীতা প্রদান করলেন অর্জুনের মাধ্যমে, তো গীতা প্রদান করার পর ভগবান দেখলেন যে গীতা তো আমি দান করলাম, কিন্তু কেউ তো গীতার জ্ঞান আহরণ করছে না, কেউ তো গীতাকে শুয়েও দেখছে না। হ্যাঁ, তো কিভাবে এই জগৎ জীব, এই পতিত জীব কিভাবে মুক্তি লাভ করবে? তখন ভগবান চিন্তা করে এই জগৎ জীবের মুক্তির কল্যাণের জন্য তিনি দয়া পরবশ হয়ে স্বয়ং ভক্ত ভাব ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে আবির্ভূত হলেন। ভগবান চিন্তা করলেন, আমি যদি নিজে আচার করে ভক্তদেরকে শিক্ষা দিই তবে তারা এই ধর্মটাকে বুঝতে পারবে। কারণ আমি তো আচার করছি না, আমি তো জ্ঞানটা দিয়ে আসলাম। তাই ভগবান নিজে এসে আচরণ করে শিখিয়ে দিলেন কিভাবে এই জ্ঞানটাকে আহরণ করতে হবে, ভগবানকে পেতে হবে, ভগবানের প্রীতি লাভ করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। এই গীতার জ্ঞান তিনি সকলকে প্রচার করলেন। তো প্রচার করে তিনি কি করলেন? ভক্তিলতা বীজ এই জগতে বপন করে গেলেন। তো বপন করে যাওয়ার পর ভগবান এখন ভাবলেন যে আমি তো বীজটা বপন করে আসলাম, এখন এই বীজটাকে সারা জগতে ছড়িয়ে দিতে হবে। তো তখন ভগবান কি করলেন না, ভগবান তার শক্তাবেশ শক্তির মাধ্যমে এই যে ছিল প্রভুপাদ তাকে পাঠালেন। ছিল প্রভুপাদ, তিনি শক্তাবেশ অবতার রূপে এই জগতে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে সমগ্র জগতে এই হরিনামকে নিয়ে গেলেন। ভগবান মহাপ্রভু কিন্তু এই জগতে যখন এই বীজ বপন করলেন, বীজ বপন করার পর তিনি কিন্তু যখন এই জগৎ থেকে চলে যাবেন তার আগে চৈতন্য চরিতামৃতের একটি শ্লোকে তিনি বলে গিয়েছেন যে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো মহাপ্রভু এই বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য ছিল প্রভুপাদ এই জগতে ভগবানের শক্তাবেশ অবতার রূপে এই জগতে ছিল প্রভুপাদের আগমন হলো। ছিল প্রভুপাদ এসে মহাপ্রভুর ওই যে বাণী যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই বাণীকে তিনি সারা জগৎময় নিয়ে গেলেন। হ্যাঁ, ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, সুইজারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, কত কান্ট্রি, যে সকল দেশের মানুষেরা জানতোই না যে ভগবানকে। এখন অনেকে বলতে পারেন যে শক্তাবেশ অবতার শব্দের অর্থ কি? শক্তাবেশ শব্দের অর্থ হলো যিনি ভগবানের বিশেষ শক্তি নিয়ে এই জগতে আবির্ভূত হন, তাকে বলা হয় শক্তাবেশ অবতার। তাই ছিল প্রভুপাদ সেই বিশেষ শক্তি নিয়ে এই জগতে আবির্ভূত হয়ে মহাপ্রভুর যে আদেশ বাণী সর্বত্র প্রচার করলেন। বিশেষ করে এই যে গীতার জ্ঞান, এই যে গীতা, এই গীতা কিন্তু এর আগেও ছিল। ভগবান 5000 বছর আগে গীতার জ্ঞান দান করেছিল কুরুক্ষেত্রে, কিন্তু এই গীতা কিন্তু তখন মানুষ অধ্যয়ন করতো, তখনও সাধু ছিল। অনেকে বলে ইসকন আসার আগে কি সাধু ছিল না? হ্যাঁ, ইসকন আসার আগেও সাধু ছিল, কিন্তু সেই সকল সাধুরা যারা যা জানতো অন্যদেরকে তা শেয়ার করতো না। কিন্তু ছিল প্রভুপাদের কৃপায় সারা জগৎময় এই ভক্তি, এই গীতা আদি গ্রন্থ, এই ভাগবত আদি তারা এখন সকলে স্পর্শ করতে পারছে, সকলে ধরতে পারছে। আগে বলা হতো কি, আগে একজন একটু গীতা ধরতে চাইতো, এই ধরিস না, এই ছুঁইস না, এই তোর হাত ধোয়া না, পাও ধোয়া না, এ তুই মাংস খাস, এ তুই মাছ খাস, এ তুই নাম করতে পারবি না,
এরকম আগের কিছু লোকেরা, কিছু ভক্তরা, হ্যাঁ, তারা কখনো অন্যরা ভক্ত হোক তারা চায়নি, তাদেরকে সাহায্য করেনি, তাই ভক্ত বাড়েনি, ভক্ত হয়নি। ভক্ত হবে কি করে? তো এইভাবে বলতো। কেউ গীতাদি গ্রন্থ যদি পড়তে চাইতো, নানাভাবে তাদেরকে নিষেধ করা হতো। যারা বৃদ্ধা আদি তারা আমাদের এই গীতা এখন ধরবি না, গীতা লাল কাপড় দিয়ে পাশাই রাখো, লাল কাপড় দিয়ে পাশাইয়া আসনের তলে ঢুকাইতো, খাটের ইয়ার উপরে উঠাইতো। এরকম তারা বিভিন্ন করে গীতাকে রেখে দিত। গীতা কাউকে ধরতে দিত না, পড়তে দিত না। তা গীতা কি করে আমরা জানতাম? আর ইসকন যখন এই জগতে আসলো, আবির্ভূত হলো, তখন তারা সারা জগৎময় সকলের কাছে গীতা দিয়ে দিল যে গীতা পড়ো, তোমরা জানো তোমরা নিজেদেরকে। ইসকনের কল্যাণে হাজারো হাজারো লক্ষ যুবক যুবতী আজকে ধর্ম সম্পর্কে জানতে পারছে। কিন্তু একটা সময় ছিল যে এদেরকে যুবক যুবতী তো দূরের কথা, কাউকে স্পর্শ করতে দিত না। এই যদি ইসকন যদি না আসতো, আজকে তো আমরা কিছু জানতে পারতাম না, হ্যাঁ, যে আমাদের প্রধান শাস্ত্র কি, গীতায় কি বলা হয়েছে। আজকে আপনি অনেক ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন আমাদের শাস্ত্র সম্পর্কে, তারা টুকটাক অনেক কিছু জানেন, অনেক কিছু বলতে পারবে। আজকে এই গীতা পড়ার মাধ্যমে আমি তো জানতে পারছি ভগবান গীতায় যেটা বলেছেন, বাচাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, এই দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। এগুলো তো আমি আগে জানতাম না, যে কাল একদিন সমগ্র জগৎবাসীকে গ্রাস করবে, আর সেই কাল সম্বন্ধেই আমার জ্ঞান ছিল না। যখন আমি গীতা পড়লাম, আমি কাল জানতে পারলাম। যখন আমি গীতা পড়লাম, আমি এই প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম। যখন আমি গীতা পড়লাম, যখন আমি ধর্ম সম্পর্কে জানতে পারলাম। কিন্তু এটা তো আগে তো আমরা পারিনি, কারণ আগে আমাদের এগুলো আমাদের দাঁড়ে দাঁড়িয়ে কেউ নিয়ে আসেনি। নির্দ্বিধায় যে তোমরা পড়ো, গীতা অধ্যয়ন করো, যে যাই করো, যা কিছু করো, গীতা অধ্যয়ন করো, হরিনাম সংকীর্তন করো, এটা কেউই বলেনি। এটা একমাত্র ছিল প্রভুপাদ বলেছিলেন। হ্যাঁ, অনেক সময় অনেকে তর্ক করে, দ্বন্দ্ব করে বেড়ায়। হ্যাঁ, দেখো ইসকনের নতুন নতুন নিয়ম চালন করে, এরা আবার মায়ের হাতে খায় না। দেখেন, আপনার বোঝার ভুল আছে। আপনি শাস্ত্রটাকে ভালো করে বুঝেননি, কথাটা ভালো করে খেয়াল করেননি। কে বলেছে ইসকন মায়ের হাতে খায় না? সকল ভক্তরাই তার মায়ের হাতে খায়। মা না থাকলে জগতে কোনো সন্তান আসতে পারতো না। পিতামাতা যদি সুশিক্ষা দান না করে, যে পিতামাতা সন্তানকে ভালো শিক্ষা দান করে, ভালো কিছু শিখায়, সেই পিতামাতার কথা যদি কোনো সন্তান অবাধ্য হয়, না মানে, তবে সেই সন্তান নরকগামী হবে। আর যে পিতামাতা আচরণ করে না, ভগবানকে মানে না, ভগবানের নিয়ম পালন করে না, সন্তানকে সুশিক্ষা দেয় না, সেই সন্তান যদি তার পিতামাতাকে পরিত্যাগ করে, তবে তার কোনো অপরাধ হয় না। এটা শাস্ত্রীয় বচন। এখন আমার একটা সন্তান হলো, সেই সন্তানকে আমি শিক্ষা দেবো, বাবা তুমি অন্যের সাথে মারামারি করবে না, কোনো জীবকে হত্যা করবে না, কাউকে কষ্ট দেবে না, মিথ্যাচারী করবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। তখন আমার ছেলে আমার থেকে শিক্ষা লাভ করে আমার সন্তান অন্যদেরকে শিক্ষা দান করবেন। তাতে কি হবে? জগতের কল্যাণ হবে, মঙ্গল হবে। কিন্তু আমি কি করি? আমি জীব হত্যা করি, আমি দুর্নীতি করি, ঘুষ খাই, বাটপারি করি, হ্যাঁ, খারাপ কাজ করি। এগুলো আমি আমার ছেলে যখন অ্যাকসেপ্ট করবে না, তখন আমি মনে করলাম, এই তোকে আমি জন্ম দিলাম, তুই আমার মতো কেন ঘুষ খাবি না, আমার মতো কেন তুই জীব হত্যা করবি না, আমার মতো কেন তুই দুর্নীতি করবি না। হ্যাঁ, এগুলো যখন এই ছেলে, এই পিতামাতা যখন পরিত্যাগ করে ওই সব ছেলেরা, তখন তারা হয়ে যায় খারাপ। তারা যখন ভক্ত হয়ে যায়, তখন তারা হয়ে যায় খারাপ। ও, তোমাকে এতকাল ধরে লালন পালন করলাম, এখন তুমি পিতামাতা চিনছো না। কিন্তু পিতামাতার উদ্দেশ্য কি? পিতামাতার কাজ হচ্ছে নিজে ভালো আচরণ করব, আর সেই আচরণগুলো সন্তানদেরকে শিক্ষাদান করব। এই যে বোঝার ভুল আমাদের, এই আমরা বুঝছি না বিধায় আজকে সংসারে এই নানা প্রকার সমস্যা। শিল প্রভুপাদ সম্পর্কে আমার মতো এই ক্ষুদ্র ব্যক্তি এক বিন্দু বলতে পারবে না, কারণ শিল প্রভুপাদ এমনই একজন ভগবানের পরম ভক্ত। আপনি পারবেন 5 জন লোককে আজকে রাস্তায় নামিয়ে হরিনাম সংকীর্তন করাতে? আর সেই শিল প্রভুপাদ তিনি সারা জগৎময়, হ্যাঁ, যারা মিলেচ্ছ ছিল, যারা সবসময় নারী, মদ, মাংস এদের মধ্যে ডুবে থাকতো, সেই সব ব্যক্তিদেরকে তখন তিনি ভক্তে রূপান্তরিত করে দিয়েছিলেন। শিল প্রভুপাদ যখন আমেরিকায় ধর্ম প্রচার করেছিলেন, তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনামের সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছিল। সেই যুদ্ধের সময় শিল প্রভুপাদ এই জগতে ধর্ম প্রচার করেছিলেন। আজকে যদি আপনার গ্রামের কোথাও কোনো মারামারি, কাটাকাটি, হাঙ্গা হয়, সেখানে কি পারবেন আপনি হরিনাম করতে? বা একটা হরতাল চলছে, আপনি পাশ দিয়ে হরিনাম করতে করতে যাবেন, তখনই তো আপনার মলমূত্র ত্যাগ হয়ে যাবে ভয়তে। আপনি সেটা পারবেন না। তো এটা তিনি পারেন, তার মধ্যে শক্তি আছে, যার মধ্যে পূর্ণ শক্তি আছে ভগবানের, তিনি একমাত্র পারেন।
এই ছিল প্রভুপাদ আসার আগ পর্যন্ত আমি আমার বয়সে যতটুকু বয়স আমি ততটুকু বয়সে বলতে পারি আমি কোথাও দেখিনি এর আগে কেউ উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন ইসকন আসার আগে কোনো রাস্তা ঘাটে কোনো সাধু সন্ন্যাসী কোনো দিন করেনি। জিজ্ঞাসা করবেন আপনাদের যারা পূর্বপুরুষ আছে তারা উচ্চস্বরে এরকম হরিনাম করার সাহস করেছে কিনা? কেউ সাহস করেনি। একমাত্র ছিল প্রভুপাদ এসে এই উচ্চস্বরে সকলের মাঝে হরিনাম সংকীর্তন প্রচার করলেন। বলছে এখন অনেকে বলতে পারেন উচ্চস্বরের হরিনাম করলে আবার কি হবে? একথাও বলা আছে শাস্ত্রে, উচ্চস্বরে হরিনাম করলে কি হয়? শাস্ত্রে বলা হয়েছে উচ্চস্বরে হরিনাম করলে আপনি যদি মনে মনে যদি জপ করেন সেই জবের যদি যে ফল হবে তার থেকে 1000 গুণ ফল লাভে যদি উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করেন। আবারও বলা আছে যদি উচ্চস্বরে হরিনামকে সংকীর্তন করে তবে যেসব জীবের জিভা নেই, যারা বৃক্ষ আদি রূপে পশু পক্ষী রূপে তারা বিরাজ করছেন এই জগতে, তারা এই হরিনাম শ্রবণ করার পরে তারা ঊর্ধ্বগতি লাভ করেন, মুক্তি লাভ করেন। এখন আপনি চিন্তা করেন, আপনি হরিনাম আগে যারা হরিনাম করছে তারা নিজেদেরকে মুক্তির জন্য করছে, আর এখন যারা ছিল প্রভুপাদের কৃপায় এখন যারা হরিনাম করছে তারা নিজেকে মুক্তির জন্য করছে না, তারা জগৎ জীবের মুক্তির কল্যাণের জন্য হরিনাম সংকীর্তন করছেন। হ্যাঁ, আর আমরা সেই প্রভুপাদকে নিয়ে আমরা নানা ধরনের মন্তব্য করি। প্রকৃত যারা ভগবানের ভক্ত তারা কখনোই ভগবানের ভক্তের বিরোধিতা করেন না। এই গীতায় ভগবান বলেছেন কি জানেন? গীতার 8 অধ্যায় 68 নম্বর শ্লোকে ভগবান বলেছেন ইদম পরমম গুহা মদ ভক্তিস অবিদাস্যতি ভক্তিময়ী পরম কৃদ্বা মাম ইয়েব যস্যসি। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীত উপদেশ বাক্য উপদেশ করেন তিনি নিঃসংশয়ে পরাশক্তি লাভ করে আমার কাছে ফিরে আসেন। তার ফলে শ্লোকে আবার বলেছেন নাসা তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন্ন প্রিয় কৃত্যম ভবিতানা চমে তস্মাৎন্য প্রিয়তর ভুবে। এই জগতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়তর আমার আর কেউ নেই এবং তার থেকে প্রিয়তর আমার আর কেউ হবেও না। বলে যিনি এই গীতার জ্ঞান, যিনি এই ভগবানের কথা এই জগতে প্রচার করবেন তার থেকে প্রিয় আমার আর কেউ নেই, তার থেকে প্রিয় আমার আর কেউ হবেও না। স্বয়ং ভগবান বলছেন, আর আপনি সেই ভগবানের বিরোধিতা করেন, সেই ভক্তের বিরোধিতা করেন। আর সেই ছিল প্রভুপাদ সেই ভগবানের কথা, সেই অমৃত কথা, মুক্তির কথা, জ্ঞানের কথা সমগ্র জগতে আমাদেরকে উদ্ধারের জন্য ছিল প্রভুপাদ নিয়ে আসলেন, প্রচার করলেন। আচ্ছা, এই যে ইসকন যখন প্রতিষ্ঠিত হলো, ইসকন নামটি না দিয়ে ছিল প্রভুপাদ যদি তার নিজের নামে যদি রেজিস্ট্রি করতেন তো পারতেন না? তিনি কেন নিজের নামে করলেন না? তিনি জানতেন এই সমস্ত কিছু, সমস্ত কর্মফলের একমাত্র ভোগ করার মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভোগ করবেন। আমি হচ্ছে তার গোলাম, আমি তার দাস। ছিল প্রভুপাদ এই জগতে ধর্ম প্রচার করলেন, তিনি নিজের নাম প্রচার করলেন না, তিনি কৃষ্ণের নাম প্রচার করলেন। এই জন্য ছিল প্রভুপাদকে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন হ্যাঁ স্বতন্ত্র ইব দ্বিজ সাধু বীরিদায়াগ্রস্ত ভক্তের ভক্ত জনপ্রিয়। ভগবান বলছেন সর্বতভাবে আমি আমার ভক্তের অধীন, প্রকৃতপক্ষে আমার কোনো স্বতন্ত্রতা নেই, কেননা আমার ভক্তরা সমস্ত জড় বিষয় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। তো শিল প্রভুপাদ হচ্ছে ভগবানের অন্তরঙ্গা প্রিয় ভক্ত। যদি আমরা শিল প্রভুপাদকে ভালোবাসতে পারি, তার ভক্তের ভক্তকে ভালোবাসতে পারি, তবেও কিন্তু আমরা ভগবানের কৃপা শক্তি লাভ করতে পারবো।